কথা বলে না? হবে হবে। আর আমরা যারা নামাজ পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল, কি গো জানেন না, মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার মুখটাকে, চেহারাকে আসমান জমিনের যিনি রব তার দিকে একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই, এটা আমরা ইমানদাররা বলি। হে বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাই স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করব, সকলে বলুন ইনশাআল্লাহ। বিশ্ব নবী খালি দাড়ি টুপি পাঞ্জাবি পরেছেন, আর বিবির সঙ্গে ব্যবহারটা আপনারা হাদিসে খুঁজে পান নাই। সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সবচাইতে ভালো বিহেভ, উত্তম আচরণ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর সাথে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যা মাল বসে আছি, একবার যদি স্বামী মরে, বউ হাত তুলে বলছে আল্লাহ যদি 2 বছর আগে যেত, 2 বছর শান্তিতে ঘুম হতো। কি যে জ্বালান জ্বালিয়েছে তার ঠিক নাই। এই রকম যেন না হয়। সামনে রমজান মাস আসছে, স্বামীও তাহাজ্জুদ পড়বেন রাতে উঠে, স্ত্রীকেও তাহাজ্জুদের জন্য ডেকে দেবেন ইনশাআল্লাহ বলেন। ওটা কখন উঠবেন? সাহারির একটু আগে। আর এই যে মসজিদে আমাদের যে বলে, কি বলে, 1 ঘন্টা বাকি থাকতে মসজিদে অ্যানাউন্স করে, এরকম আপনাদের এলাকায় আছে? আছে আছে। আচ্ছা বাবা, কোনো লোক 1 ঘন্টা আগে উঠে কি করবে? কি করবে? যদি 40 মিনিট 30 মিনিট আগে একবার ডেকে দিই, বাবা উঠুন সেহরি খেয়ে নিন, আবার 20 মিনিট পরে একবার বলে দিই 10 মিনিট সময় আছে, 5 মিনিট বলে আছে, এতে লোকের অসুবিধা হবে? হবে হবে। ও কি করে জানেন? ওই মসজিদে মুয়াজ্জিন 12-2টা লোক, ভোর প্রায় 4টে সেহরি শেষ, 2:50 জেগে উঠেছে, উঠে মসজিদের গিয়েছে, মাইকটা ফুল ভলিউমে পেয়ে দিয়েছে, পাকিয়ে দিয়ে উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন। তোমার ঘাড়ে উঠবে? কি বুঝলে? সাহারি খান, আবার বলছে সেহরি খান। কি বলছে? সেহরি। আসল শব্দ হলো সাহারি। আরে হারামখোর কি বলছে? শ্রীহরি। পাশের কটা হিন্দুর লোক বলছে আমাদের হরি খেয়ে নেবে, বলছে বাঁশটাস নিয়ে মসজিদে যাই চল। পাড়ার ছেলেরা চলে এসছে, মুয়াজ্জিন বার হয়ে দেখছে 10-12টা হিন্দু ছেলে। বললে ভাই কি হলো? বলে কি বলছে ফের বলো দেখি। বলছে সেহরি খেয়ে নিন। লেখা আছে সাহরি, আর এ কি বলছে? শ্রেহরি। কত ভুল হচ্ছে। নবী বললেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। নবী বললেন তোমরা সাহারি খাও, কারণ সাহরিতে বরকত আছে, সাহারিতে বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। এই যে 1 ঘন্টা উঠে ডাকা, এটা কতটা সুস্পষ্ট নাজায়েজ কাজ জানেন? হ্যাঁ, 1 ঘন্টা আগে উঠে ডেকে দিয়েছেন, লোকটা উঠে সাহারি খেয়েছে, আলাদা জিনিস। তুমি কি করছো? উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, গোসল করো, খেয়ে নাও, রান্না করো। কি ডেকে 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 এবার দেখছে 5 মিনিট ডেকে দিয়েছে, ফুল ভলিউমে একটা কোরআনের আয়াত চালিয়ে দিয়েছে। চালায় না? চালায় কি চালায় না? একটা মানুষ গোসল করবে, একটা মানুষ নামাজ পড়বে, আর একটা মানুষ তাহাজ্জুদ নামাজ পড়বে, আর একজন মানুষ সে উঠে একটু কোরআন তেলাওয়াত করবে। এই অথরিটি তোমার কে দিয়েছে যে রমজান মাসে তুমি 1 ঘন্টা থেকে লোক ডিস্টার্ব করো? এই মোবাইল কার বাড়িতে নাই বলুন, আমি তার বাড়িতে মোবাইলটা পৌঁছে দেবো, কিনে দেবো, বলুন বলুন। কার বাড়িতে মোবাইল নাই এরকম একটা লোক হাত তুলুন। আছে? কথা বলে না? এমন কোন মুসলিম বাড়ি আছে কি যে মোবাইল নাই? হ্যাঁ বানা বলবেন তো। সব বাড়িতে মোবাইল আছে। তাহলে মোবাইলে অ্যালার্ম আছে না নাই? অ্যালার্ম আছে। আমি যদি ফোনে অ্যালার্ম দিয়ে মাথা থেকে, বিছানা থেকে 10 ফুট দূরে রেখে দিই, ফুল ভলিউমে যদি আমি অ্যালার্ম দিয়ে দিই, আমি উঠতে পারবো কি পারবো না? আর যার রোজা করার ইচ্ছা নাই, ওর কানে বোম মারলেও উঠবে না। উঠবে? তো এখন তো আধুনিক যুগ, আমরা ভুল করছি। হিন্দু পাড়ায় বাস করি, অনেক অমুসলিমরা বাস করে। 1 ঘন্টা আগে থেকে যদি উঠে তুমি সেহরি খাও সেহরি খাও সেহরি খাও, গোসল করো, তরকারি রান্না করো, এই যদি করো, তো কাল যদি এসে বলে 1 ঘন্টা ভোরবেলা তুই খাবি, তো আমার ডিস্টার্ব করছি কেন রে? তোর মাইক বন্ধ রাখ, আজান করতে দেবো না। তখন বলবে দেখেছো হিন্দুরা আমাদের মাইক খুলে নিচ্ছে। বলবে কি বলবে না?
আর এটা ওলামাদের জিজ্ঞাসা করবেন, সব মানুষের উপরে রোজা ফরজ না। নাবালক বাচ্চা তাদের রোজা ফরজ নয়, যারা অসুস্থ মারা যাচ্ছে তাদের উপরে রোজার জন্য ছাড় রয়েছে, যে মহিলার শরীর খারাপ চলছে তার জন্য রোজা রমজান মাসের ছুটি রয়েছে। তো আপনি পাইকারিভাবে সবাইকে ডাকিয়ে দিয়েছেন, তাহাজ্জুদ পড়বে যে লোক, ওই মাইকের আওয়াজ কানে গেলে তাহাজ্জুদের ডিস্টার্ব হবে, আপনি তো নাজায়েজ কাজ করলেন। একটা লোক তার রোজা ফরজ হয়নি, সে তো ঘুমাবে, একটা ছোট বাচ্চা এত জোরে মাইক চালিয়ে দিয়েছে কানের কাছে, বাচ্চারা জেগে উঠে মাকে খেতে দেয় না, ডিস্টার্ব করছে, কাঁদছে। এই কাজটা করছেন না করেন না? কেন এই কাজটা করছেন? হ্যাঁ, ডাকার প্রয়োজন আছে, 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা মাঝে মাঝে একবার দুবার টাইম বলে দিলেন, এতে নাজায়েজ হবে না। কথাগুলো বোঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, কথা শুনবো ইনশাআল্লাহ। তো রমজান মাসে নিজের স্ত্রীর ইফতার একটু সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বাড়িতে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়েছেন। আমি জানি না কটা মুসলমান তার বউকে সালাম দেয়, সকলে আজ থেকে বলুন নিজের বিবিকে সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 27 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলল, বিশ্বাসী ইমানদারেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কোনো বাড়িতে প্রবেশ করো না, আর যদি তোমরা প্রবেশ করো আগে বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দেবে, অনুমতি নেবে। সালাম দেওয়ার পরে তুমি 3 বার অনুমতি চাইবে, অনুমতি দিলে তুমি প্রবেশ করবে। বললে, হুজুর নিজের বিবিকে বাচ্চাকে সালাম দিতে হবে, এটা তো শোনা হলো না। কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা মুবারাকাতান তাইয়্যিবা। সূরা নূরের ওই শেষের দিকের অংশে আল্লাহ বলছেন, তুমি তোমার ঘরে যখন প্রবেশ করবে, তোমার গৃহবাসীর উপরে বাচ্চা আছে, বিবি আছে, মা আছে, ভাই আছে, তাদের প্রতি তুমি সালাম দাও। সালাম মানে তোমার পরিবারের জন্য তুমি দোয়া করো। সালাম মানে দোয়া, সালাম মানে রহমতের দোয়া, বরকতের দোয়া, কল্যাণের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বাচ্চাকে কি শেখাচ্ছি? বাবা টাটা দে, টাটা দে, টাটা বাই বাই, টাটা। বড় হলে ছুরি দিয়ে জবাই করবে তোমার। টাটা বাই বাই কোথা, কোন কোম্পানির টাটা? মুসলমানের ছানা এখনো সালাম দেওয়া শেখায় নাই। প্রত্যেকটা বাচ্চা দেখবেন দাদু শেখাচ্ছে, টাটা বাই বাই। খালা শেখায় না। এই আঙ্কেল কার বলে? আঙ্কেল, আঙ্কেল কার বলে? বাপের বাপের ভাই বলছে, ও আঙ্কেল, আঙ্কেল। ফেরেশতারা এরকম মোটা রড নিয়ে গড়ায় আঙ্কেল পরিয়ে দেবে। মুসলমান চাচা শেখাবে, কাকা শেখাবে, আব্বা শেখাবে, বাপকে শেখাচ্ছে পাপা, ড্যাডি। ছুঁচো কথা করে। তুমি তো খ্রিস্টানের দলে চলে যাচ্ছ। মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আব্বা বলতে যদি লজ্জা লাগে, বইতে বাবা লেখা আছে, বাবা বাংলা ভাষা বারবার শেখাও না। কি বাবা বললে অসুবিধা আছে? আরে হ্যাঁ না বলেন না, কথা বলে না। যদি কেউ আব্বাকে অন্তত আর আব্বা বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগে, তো বাবা বল, বলে বাবা বলা যায়। আঙ্কেল কি রে, চাচা বল, চাচা বলবে না। আর খালাকে কি সুন্দর খালা বললে জান জুড়ে যায়। ও আন্টি, আন্টি তো নাকি, হ্যাঁ ও আন্টি। এইসব খ্রিস্টানদের কালচার দূর করুন, খ্রিস্টানদের কালচার লাথি মারুন। আল্লাহর নবী যে সুন্নাত দিয়েছে, সুন্নাতকে ধরুন, ধরবো বলুন ইনশাআল্লাহ। আজ বড় আফসোসের সঙ্গে বলতে হয়, মুসলমানের বাড়িতে, পয়সাওয়ালার বাড়িতে জন্মদিবস পালন হচ্ছে। হয় কি হয় না? যারা খুব পয়সাওয়ালা, ওদের বাড়িতে ইসলামের নামগন্ধ নাই। খালি কুরবানির সময় 1.5 লাখ টাকার গরু, আর শবে বরাতের সময় সাদা পাঞ্জাবি পরে এমন করে ইমাম সাহেবের পিছনে বসে আছে। ইমাম মনে করছে আমার আজকে লোকমা দিয়ে চাকরি খাবে। কি বলছি বুঝতে পারছেন না? পয়সাওয়ালা লোকের বাড়ি ইসলাম থাকা খুব সহজ, কঠিন। পয়সাওয়ালা লোকের বাড়ি ছেলে জন্মের 5 বছর পরে বললে আমার ছেলের হ্যাপি বার্থডে হবে, জন্মদিবস। গিয়ে দেখি সুন্দর সুন্দর রকম ওই লিখে দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ, হয়ে গেল। বড় কেক এনেছে 250 টাকা দিয়ে কলকাতা থেকে অনলাইনে অর্ডার করে, দামি কেক। ওই কেক কাটছে ছুরি দিয়ে,
কি বলে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না? আপনি মুসলমান হয়েছেন, আপনার কৃষ্টি কালচার সম্পূর্ণ নবিয়ানা হবে। কোনো মুসলমানের বাড়িতে জন্মদিবস যেন পালন না হয়, বলুন ইনশাআল্লাহ। আর আমি কথা লম্বা করব না, কথা শেষ করার আগে যেটা আমি বলবো, আল্লাহর কসম বলছি, ভারতবর্ষে সামনে যেদিন আসছে, যদি আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি না করেন, মসজিদের সঙ্গে যদি জুড়ে না যান, যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহর কোরআন যদি ছেড়ে দেন, আমাদের যে ছেলেগুলো আমরা জন্ম দিতে পেরেছি, আমাদের যে মেয়েগুলো আল্লাহ আমাদের পবিত্র আমানত হিসাবে দান করেছে, এই ছেলে আর এই মেয়েটাকে যদি ফরজ দিন, ফরজ ইসলাম, ফরজ কোরআন, ফরজ যে ইবাদত, এই হুকুম আহকামগুলো বাচ্চা বয়সে মক্তব দ্বারা যদি তাকে শিক্ষা না দিতে পারেন, আপনার মৃত্যুর পরে আপনার বাড়িতে কোরআন পড়ার লোক থাকবে না, আপনার মৃত্যুর পরে আপনার বাড়িতে সালাম দেওয়ার লোক পাওয়া যাবে না, আপনার মৃত্যুর পরে হিজাব পরার লোক পাওয়া যাবে না, আপনার মৃত্যুর পরে আপনার বাড়িতে জুমার নামাজ পড়বে এমন কোনো লোক আর নাই। এটা হতে পারে কি পারে না? তাই বাঁচতে যদি চাও, এখনো সময় আছে, শুধরে নাও। ইমাম সাহেব, যোগ্য মানুষ যারা আলেম বসে আছেন, প্রত্যেকটা বাড়ির ছেলে হাই স্কুলে পড়ুক, কেজি স্কুলে পড়ুক, প্রাইমারি স্কুলে পড়ুক, সকাল আর বিকাল যে মক্তব ইমাম সাহেব বললেন, 2 টাইমের মধ্যে 1 টাইম মক্তবে আপনার বাচ্চাকে বাপ অথবা মা দিয়ে আসবেন, মক্তবে দায়িত্ব সহকারে নিয়ে আসবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আর ছেলে কোরআন শিখছে, মেয়ে কোরআন পড়ছে, যেদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, যেদিন আপনার ছেলে আর মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেদিন ইমাম সাহেবকে খুশি করে একটা হাদিয়া দিয়ে আসবেন। আল্লাহর কাছে কেঁদে বলবেন, ওগো আল্লাহ, আমার ছেলে নামাজি হতে পেরেছে, আমার মেয়ে নামাজ পড়ছে, আমার ছেলে হাই স্কুলে পড়ে, আবার আমার ছেলে কোরআন পড়তে পারে, আমার ছেলে কলেজে গিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, আবার আমার ছেলে নামাজের ইমামতি করতে পারে। আমি তো সবচাইতে সম্মানিত পিতা, এইটুকু দেখে যেন কবরে যেতে পারেন, এই তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।